আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে বিকাশ থেকে আমরা আমাদের এই বিদ্যুৎ বিলটা নিজে নিজে পেড করব, ঠিক আছে? তো এর জন্য শুরুতে আমাদেরকে বিকাশ ওপেন করতে হবে। আপনারা আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে পিনটি দিয়ে নেবেন। তো আপনারা চাইলে খুব সহজে আপনাদের হাতের মোবাইল থেকে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিলটি পে করে নিতে পারেন। এক্ষেত্রে আর কোনো আলাদা কোনো হ্যাসেল ইয়ে করতে হলো না। তো এর জন্য আমাদেরকে এখানে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। বিকাশ অ্যাপটি ওপেন করার পর এখানে এই যে পে বিল একটা অপশন আছে, দেখেন এখানে পে বিলে যেতে হবে। এখানে পে বিলে যেতে হবে। পে বিলে যাওয়ার পর দেখেন, সরি এখানে পে বিল না, এখানে বিদ্যুৎ বিল অপশন আছে। সরি, হ্যাঁ, পে বিলে দেখেন, পে বিলে যাওয়ার পর এখানে এই যে একটা অপশন আছে বিদ্যুৎ বিল, দেখেন বিদ্যুৎ বিলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচের দিকে বিদ্যুৎ বিলের যতগুলো ইয়ে আছে, সংস্থা আছে, ওইগুলো সব চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার বিদ্যুৎ বিলের ইয়েটি করে নেবেন, খুঁজে নেবেন। তো এখান থেকে আমাদের বিদ্যুৎ হচ্ছে পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, আমাদের এখানে বিদ্যুতের ইয়েটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। তো আমাদেরটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেডের উপর ক্লিক করলাম। তো এখান থেকে কোন মাস আপনারা ওইটা সিলেক্ট করে নেবেন। আমি মাসটা সিলেক্ট করাই আছে। তো এখান থেকে দেখেন এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, এসএমএস অ্যাকাউন্ট নাম্বার কোনটা আপনারা যদি এখান থেকে যদি স্যাম্পলে ক্লিক করে তাহলে দেখতে পারবেন, ওনারা দেখিয়ে দিবে এই যে এখানে একটা এসএমএস হিসাব নাম্বার আছে, দেখেন ওইটা। তাছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। এখানে বা আপনার বিদ্যুৎ বিলের কাগজে গ্রাহক হিসাব নাম্বার একটা দেখতে পাবেন, ওইটা আমি আপনাদের স্ক্রিনে শো করে দেবো, ওইটা আপনারা দেখবেন। তো আপনারা কি করবেন, ওখান থেকে বিদ্যুৎ বিল যে এসএমএস নাম্বারটা আছে ওইটা এখানে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আর যদি এখান থেকে নাই বুঝতে পারেন, তাই যে এখানে দেখেন একটা অপশন আছে ভিডিও দেখতে, চাপুন। আপনারা এখান থেকে ক্লিক করে ভিডিওতেও দেখে নিতে পারেন, তাহলে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে এসএমএস নাম্বারটা তোলার পর, অ্যাকাউন্ট নাম্বারটা তোলার পর নিচে এই যে পে বিল এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনাদের সকল স্ট্যাটাসটা চলে আসবে। এখান থেকে সবকিছু হিসাব করে নেবেন। এখানে অ্যাকাউন্টের নামটা ওইটা দেখাচ্ছে না। তাছাড়া আপনারা আপনাদের থেকে বিদ্যুৎ বিল কাগজ থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, হ্যাঁ। তো আমি আমার বিদ্যুৎ বিল থেকে কাগজ থেকে আমি দেখে নিচ্ছি আমার অ্যামাউন্টটা ঠিক আছে, প্রপারলি অ্যাকুরেট। তো আপনারাও এই দিকটা একটু খেয়াল করবেন। তো এখান থেকে দেখেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই ক্লিক করবেন। তো দেখেন এখানে আসার পর আপনাদের কাছ থেকে পিন নাম্বারটি চাইবে, হ্যাঁ, এটা তো সিকিউরিটি পারপাস সবাই জানেন। তো এখান থেকে পিন নাম্বারটি তুলে দিবেন। আমি আমার পিন নাম্বারটি তুলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আপনার সবকিছু আবার একবার যাচাই করে নিতে পারেন, সমস্যা নেই। দেখেন আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি সবকিছু সঠিকভাবে দেখে নিয়েছি আগে থেকেই। তারপর আপনাদের যদি সন্দেহ লাগে তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি দেখেছি আবার, তারপরও সবকিছু ঠিকঠাকই দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে লিখে দিচ্ছে ওনারা, এটাতে ক্লিক করবেন। এটাতে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখেন এখান থেকে ওনারা কি বলে, দেখেন আপনার পে বিল সফল হয়েছে, অর্থাৎ আপনার এই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিলটা সফলভাবে সাকসেসফুল ভাবে জমা দেওয়া হয়ে গেছে। দেখেন ওনারা আমাদের নাম্বার ও এসএমএস টি দিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছিলাম যে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে কোনো হ্যাসেল ছাড়া, কোথাও যাওয়া ছাড়া নিজে চাইলে আপনারা ঘরে বসে বিকাশের মাধ্যমে পে বিলটা করতে পারবেন। এটা একদম ইজি এবং সিম্পল একটা বিষয়। তো আশা করছি বিষয়টা আপনাদের অনেক উপকারে আসবে, কাজ দিবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিবেন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।